ক্রিকেট দুনিয়ায় সাক্ষাৎকার নিয়ে সবচাইতে বেশি আলোচনায় থাকেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারও তার ব্যতিক্রমী কিছু নয়। গতকাল এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, আমি বাংলাদেশে ফিরতে চাই। এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকে অবসর নেয়নি। মনে করিয়ে দিয়ে সাকিব আল হাসান বলেন, দেশে ফিরে খেলতে চাই বিদায় সিরিজ। এরপর পুরো মনোযোগ দিতে চাই রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সনদ সদস্য নির্বাচিত হয়েছেন মাগুরা থেকে। সরকার পতনের পর থেকেই দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। আগামীতে ফিরে রাজনীতি চালিয়ে দিতে চান সাকিব। সাকিব বলেন, আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি, হয়তো রাজনীতির অংশ এখনো বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশ মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটাই ছিল আমার ইচ্ছা, যা এখনো আছে। দেখা যাক আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান। 2024 সালে মের পর দেশে আসতে পারেননি সাকিব। বিগত সরকার পতনের পর তার নামে হত্যা মামলাও হয়েছে। কানপুরে গত বছর বাংলাদেশ সফরে সিরিজে দ্বিতীয় টেস্টটি হয়ে আছে জাতীয় দলের যাচ্ছিতে তার শেষ ম্যাচ। সাকিব বাংলাদেশের হয়ে টেস্টে 71টি ম্যাচে 4,609 রান করেছেন। ওয়ানডে 247 ম্যাচে সাকিব করেছেন 7,570 রান। টি-20তে 129 ম্যাচে 2,551 রান করেন সাকিব। সব মিলিয়ে সাকিব বাংলাদেশের হয়ে 14,430 রান করেন। সাকিব আল হাসান দীর্ঘদিন বাংলাদেশের হয়ে বিশ্ব ক্রিকেট শাসন করেছেন। গত বছরের রাজনীতির পট পরিবর্তনের পর কিছুটা ব্যাঘাত পড়েছে। গত বছর ভারতের সিরিজের পর দেশের মাটিতে খেলে অবসরের কথা বলেছিলেন সাদা পোশাক থেকে। সেই সুযোগ হয়নি, নির্বাচকরা আর তাকে দলে ডাকেনি। এরপর দেশে ফেরা হয়নি সাকিবের। বিভিন্ন দেশে ঘরোয়া টি-20 ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে খেলছেন সাকিব। এই মুহূর্তে খেলছেন সংযুক্ত আরব আমিরাতে পেশাদার টি-10 লিগ আইএল টি-20-তে। এই টি-20-তে সাকিবের পাশাপাশি রয়েছে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদও রয়েছেন।